যেগুলো শরীরের সাথে এমনভাবে আঁটোসাঁটো হয়ে লেগে থাকে যে বোঝাই যায় না শরীরে আদৌ কোনো পোশাক আছে কিনা। এটা শুধুমাত্র শরীরের অর্থাৎ দেহের চামড়ার রংটাকে ঢাকতে পারে, কিন্তু শরীরের গঠনকে ঢাকতে পারে না। শরীরের বা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এই আঁটোসাঁটো পোশাকগুলো ফুটিয়ে তোলে। এবং আরো কিছু কাপড় রয়েছে যেগুলো হচ্ছে স্বচ্ছ, এবং সেগুলো এত চিকন এবং এত পাতলা যে কাপড়ের ভিতর দিয়ে দেহের বিভিন্ন অংশ দেখা যায়। এই সবগুলোই হচ্ছে কাসিয়াত আরিয়াতের উদাহরণ, যারা কাপড় পরার পরেও নগ্ন। এই ফ্যাশন আমেরিকা থেকে শুরু হয়ে এখন সারা দুনিয়াতে পৌঁছে গেছে। পরবর্তী 29 নম্বর আলামত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভবিষ্যতে আমার উম্মার এমন কিছু মানুষ থাকবে যারা সুরুজের উপর বসে থাকবে। তো সুরুজ হচ্ছে এক প্রকার আসন, যা দেখতে অনেকটা উটের পিঠে যে আসনে আমরা বসি সেই আসনের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উটের আসনের কথাই হুবহু বলেননি, তিনি বলেছেন যে এটা এক ধরনের বাহন। কিন্তু উটের পিঠে যেই চড়ার আসন থাকে, গদিওয়ালা আসন, হুবহু সেই আসনই নয়। আরেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে অনেক চওড়া হবে সেই আসন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা সেই আসনগুলোতে বসে থাকবে, এবং চওড়া ছড়ানো বিস্তৃত আসনগুলো, এবং এগুলো আমরা জানি যে উটের পিঠে যেই আসনটি থাকে সেটা বেশ ছোট এবং এত ছড়ানো বা বিস্তৃত হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো চওড়া এবং ছড়ানো হবে, এবং উটের পিঠের গদির মতো হলেও হুবহু সেই রকম হবে না। তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাড়ি সম্পর্কে বর্ণনা করেছিলেন। তো যদিও তখন গাড়ি বলতে কিছু ছিল না, কিন্তু এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি ব্যবহার করেছেন আমাদের কাছে। এবং তারা থাকবে ছাদুর উপর, অর্থাৎ ছাদু হচ্ছে এক প্রকার গদিযুক্ত আসন। কিন্তু সেই ছাদুগুলো হচ্ছে আজকে আমরা যা দেখতে পাচ্ছি যে ডিজেল চালিত বা মোবিল চালিত খুব চওড়া গাড়ির আসনগুলো, অনেক চওড়া, অনেক গাড়িতেই সেগুলো থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হবে নতুন এক ধরনের বাহন, এবং এই বাহনের অর্থাৎ নতুন ধরনের বাহনের বিষয়টি কুরআনেও বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনাহ ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, যে তোমাদের আরোহণের জন্য এবং শোভা বৃদ্ধির জন্য তিনি ঘোড়া, খচ্চর এবং গাধা সৃষ্টি করেছেন, আর এমন জিনিসও তিনি সৃষ্টি করেছেন যা সম্পর্কে তোমরা জানো না। সূরা নাহলের 8 নম্বর আয়াত। আর আমরা দেখতে পাচ্ছি যে উড়োজাহাজ বা মোবিল চালিত বিভিন্ন গাড়ি বা অন্যান্য যানবাহন যেগুলো আছে সেগুলো সম্পর্কে একসময় মানুষরা জানতো না, এবং ভবিষ্যতেও কি ধরনের বাহন আসবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো জানেন। কাজে এটা মনে করার কোনো কারণ নেই যে বর্তমানে আমরা যে সমস্ত উন্নয়ন, পরিবর্তন বা প্রযুক্তি দেখছি এগুলি সব প্রতিদিন বা প্রতিনিয়ত আমরা নতুন নতুন জিনিসের আবিষ্কার করতে দেখছি। কাজেই হয়তোবা এমন এক ধরনের বাহন আসবে যেগুলো বর্তমান সময়ে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকদের সম্পর্কে বলেছেন যে তারা তাদের গাড়ি নিয়ে মসজিদের সদর দরজায় যাবে, তাদের গাড়ি মসজিদের সদর দরজায় পাঠাবে। তো তাদের গাড়ি মসজিদের পাশে রাখবে, মসজিদেও যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের বিবিগণ কাপড় পরার পরও নগ্ন অবস্থায় থাকবে, এবং তাদের প্রতি অভিসম্পাত, কারণ তারা অভিশপ্ত। 30 নম্বর আলামত হচ্ছে যে মুমিনদের স্বপ্নগুলো সত্যি হবে। তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ সময়ের দিকে মুমিনদের স্বপ্ন প্রায় কখনোই মিথ্যা হবে না। বিশ্বাসীদের স্বপ্ন প্রায় সবসময়ই সত্যি হবে, এবং তারা স্বপ্নে যা দেখবে সেটাই ঘটবে। তবে এটা হবে একেবারে শেষ সময়ের দিকে। আলেমদের মতে এর একটা কারণ হচ্ছে যে তখন মুসলিম উম্মার মধ্যে কোনো আম্বিয়া বা নবী থাকবেন না। তো যে আম্বিয়া আল্লাহর কাছ থেকে ওহী গ্রহণ করবেন, কাজেই আম্বিয়া না থাকার কারণে বিভিন্ন পরিস্থিতিতে মুসলিমদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ তখন একটা অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে, এবং এই সময়টা হবে তাকলিফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বপ্নগুলোকে সত্যি করার মাধ্যমে মুমিনদেরকে সাহায্য করবেন, এবং এটা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার সাহায্য, এবং এটা হচ্ছে মুমিনদের জন্য সুসংবাদ। কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে যে এই স্বপ্ন কখনোই ইসলামী শরীয়তের কোনো উৎস হতে পারবে না। শরীয়তের এমন কোনো অংশ নাই যেটা স্বপ্নে পাওয়া গেছে। শরিয়া নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই স্বপ্নগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো হচ্ছে বুশারাত বা সুসংবাদ। উদাহরণস্বরূপ ইমাম বুখারী বলেছেন যে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজকে, অর্থাৎ হাদিস সংকলনের এই কাজকে সমর্থন করেছেন, প্রশংসা করেছেন। তো এটা ছিল একটা সুসংবাদ। আরেকটা উদাহরণ ছিল ইমাম খুরতির। তিনি যখন সহিহ আল জামি সহিহ লিখছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখেন যে সেই স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে একটা হাদিস বর্ণনা করছেন। এই সবগুলোই হচ্ছে মূলত সুসংবাদ বা একটা ভালো লক্ষণ হিসেবে, কিন্তু এর মধ্যে কোনো নতুন শিক্ষাও নেই, কোনো নতুন ওহীও নেই, এমনকি স্বপ্নের মধ্যেও নেই। তো ইসলামী শরীয়তের কোনো পরিবর্তন নেই। এই স্বপ্ন এগুলো শুধুমাত্র একটা সুসংবাদ হিসেবে আসে। উদাহরণস্বরূপ যে প্রথম প্রজন্মের মুসলিমদের মধ্যে একজন মুসলিম তিনি স্বপ্নে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে বলছেন যে তুমি একজন শহীদ হবে।
এবং ইবনে আসান তিনি সাওম পালন অবস্থাতেই শহীদ হয়েছিলেন এবং তিনি একদিন স্বপ্নে এটাও দেখেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, তুমি আমাদের সাথেই একদিন সাওম ভঙ্গ করবে, এবং তিনি সেই দিনই মারা যান। তিনি আর কখনোই এই দুনিয়াতে সাওম ভঙ্গ করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি আমাদের সাথে সাওম ভঙ্গ করতে যাচ্ছ, এবং এই সবগুলো হচ্ছে উদাহরণ যে আল্লাহ মুমিনদেরকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ প্রদান করেন, কিন্তু স্বপ্নের মাধ্যমে কখনোই দ্বীনের কোনো নতুন বিষয় শেখানো কিংবা পরিবর্তন করা হয় না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা তাদের কাজকর্মে যতটা সত্যবাদী, যতটা নিষ্ঠাবান, তাদের স্বপ্নগুলো ঠিক ততটাই সত্যি হয়। আপনি যদি সত্যবাদী হন তাহলে আপনার স্বপ্নও ততটাই সত্যি হবে, কারণ একজন সত্যবাদীর অন্তর থেকেই একটি সত্য স্বপ্ন আসে। যে ব্যক্তি সত্যবাদী তার স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা তত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনদের স্বপ্ন নবুয়তের 46 অংশের একটি বা 46 ভাগের এক ভাগ। তো এর দ্বারা আসলে কি বোঝানো হলো? তা আমরা জানি যে জিব্রাইলের কাছ থেকে ওহী গ্রহণ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস ধারাবাহিকভাবে রাতে যা স্বপ্নে দেখেছেন দিনের বেলায় ঠিক তাই ঘটেছে, এবং টানা 6 মাস এই ঘটনা ঘটেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে ওহী গ্রহণ করেছেন। এখন দেখুন যে 6 মাস এবং 23 বছরের মধ্যে অনুপাত কত? এই অনুপাতটা হচ্ছে 46 ভাগের এক ভাগ। 6 মাসের তুলনায় 23 বছরের অনুপাত হচ্ছে 1:46। এর মানে হচ্ছে স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ, এবং এটাই হচ্ছে একমাত্র অংশ যেটা এখন বাকি। ফেরেশতাদের মাধ্যমে একজন মানুষের কাছে ওহী আসা এটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন আর কোনো মানুষ ফেরেশতাদের নিকট থেকে ওহী গ্রহণ করছে না। এটা সমাপ্ত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং তিনি ছিলেন নবী রাসূলদের সিল মোহর স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর জিব্রাইলকে আর কারো কাছে পাঠানো হবে না, কিন্তু এই স্বপ্নগুলো চলতে থাকবে, যা কিনা আল্লাহর তরফ থেকে এক ধরনের অনুপ্রেরণা বা সুসংবাদ। পরবর্তী 31 নম্বর আলামত হচ্ছে কালামের আত্মপ্রকাশ ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সন্নিকটে আসার সময়, অর্থাৎ কিয়ামত কাছে চলে আসার সময় কালামের প্রকাশ ঘটবে। তো কালাম আরবি শব্দ, এর একটি অর্থ হচ্ছে কলম বা লেখার বস্তু, কিন্তু কালামের মাধ্যমে লিখিত যে কোনো কিছুকেই বোঝানো হয়ে থাকে। লিখিত যে কোনো কিছুকেই কালাম বলা যেতে পারে। তো এটা কি আমাদের ব্যবহৃত কলমের মতো? এটাকে কালাম বলা হয়েছে কারণ এটা হচ্ছে একটা লিখিত বস্তু। যে কোনো কিছু বা লিখিত, ছাপানো কিংবা সংরক্ষিত যে কোনো বস্তু যা কলমের মাধ্যমে লেখা হয়েছে সেটাই হচ্ছে কালাম। তো এই আলামতটি ইতিমধ্যেই বাস্তব হিসেবে দেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কালাম উন্মুক্ত হবে, অর্থাৎ প্রকাশিত হবে। কালামের আত্মপ্রকাশ ঘটবে মানে হচ্ছে লিখিত বস্তুর ব্যাপক প্রচলন ঘটবে। বই, ডকুমেন্ট, ম্যাগাজিন ইত্যাদি হচ্ছে কালামের কিছু উদাহরণ। এবং কয়েকশো বছর আগেও মানুষের কোনো লাইব্রেরি ছিল না, মানুষের বাড়িতে কোনো বই থাকতো না, তখন কোনো সংবাদপত্র কিংবা ম্যাগাজিনও ছিল না। অর্থাৎ লিখিত বস্তুর দেখা পাওয়া এটা খুব কঠিন একটা বিষয় ছিল। এমনও ছিল যে পুরো একটা সমাজে কোনো বই পুস্তক নেই। সমাজে, একটা সম্পূর্ণ সমাজে মানুষ বই নামের কোনো কিছু সম্পর্কে জানতো না, অর্থাৎ লিখিত বস্তু পাওয়া যেত না। তখনকার সম্প্রদায়গুলোতে শুধু মুখের ভাষাগুলোই চালু ছিল, এর কোনো লিখিত ধরন ছিল না। এমনকি আজকের দিনেও অনেক ভাষা আছে যে এই ভাষাগুলোর কোনো লিখিত অক্ষর নেই। আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, তখনকার সমাজে লিখতে এবং পড়তে জানে এই ধরনের মানুষের সংখ্যা এত কম ছিল যে আপনি সেটা হাতে গুনতে পারবেন। এবং ইসলামের বাণী ছড়িয়ে পড়ার পর যারা শিক্ষিত সমাজের লোক ছিলেন তারা মুসলিম হলেন, এবং বাকিরা ছিলেন অন্ধকারের ভেতরে, জাহিলিয়াতের ভেতরে। কিন্তু এর পরেও, অর্থাৎ মুসলিম হওয়ার পরেও প্রত্যেক বাড়িতেই যে একটা লিখিত বস্তু থাকবে বা মুসহাফ, অর্থাৎ লিখিত আকারে সম্পূর্ণ কোরআন থাকবে, সেটাও ছিল না। তখন মসজিদে মুসহাফ থাকতো যেন মানুষ সেখানে গিয়ে পড়তে পারে। তা আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখতে পারবেন যে বড় বড় যত লাইব্রেরি ছিল এই সবগুলো ছিল মুসলিমদের শহরগুলোতেই, যেমন বাগদাদের লাইব্রেরি, কুর্তুবার লাইব্রেরি, দামাস্কাসের লাইব্রেরি, সামারকান্দ এবং অন্যান্য মূল শহরগুলোতে। সেই যুগে আপনি অন্য কোনো ধর্মের লোকদেরকে, অর্থাৎ তাদের বসবাসের স্থানে গেলে সেখানে কোনো বই পুস্তক পাবেন না, তাদের কোনো মুসহাফ ছিল না, বই বা মুসহাফ তখন ছিল না। এমনকি সংবাদপত্র এবং ম্যাগাজিন সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। অর্থাৎ কালাম বা এই লিখিত ডকুমেন্ট, সেটা বই আকারে, সংবাদপত্র, ম্যাগাজিন যে আকারেই হোক না কেন, এগুলোর ব্যাপক প্রচলন শুরু হয়েছে মূলত টাইপরাইটার বা প্রিন্টিং মেশিনের আবিষ্কারের পর। জার্মান চিত্রকর, যার নাম জোহানেস গুটেনবার্গ, তিনি ছাপাযন্ত্র আবিষ্কার করার আগ পর্যন্ত এর একেবারেই প্রচলন ছিল না।
তো আসলে ব্যাপারটি তা নয়, এর আগেও প্রচলন ছিল। অর্থাৎ জার্মান চিত্রকর জোহানেস গুটেনবার্গ দ্বারা ছাপাযন্ত্র আবিষ্কার করার আগ পর্যন্ত এর একেবারেই প্রচলন ছিল না, বিষয়টি আসলে তা নয়। এমনকি এরও আগে চীন সহ অন্যান্য জায়গায় এই ছাপার যন্ত্রের প্রচলন ছিল। চীন সহ অন্যান্য জায়গায় এগুলোর প্রচলন ছিল। কিন্তু ছাপাযন্ত্রের বিপ্লবের পর, অর্থাৎ 1500 শতাব্দীর পর প্রিন্ট মেশিন সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। আগের দিনে কৃষক বা অন্যান্য যারা পেশাজীবী ছিল, যাদের লেখাপড়ার বিস্তারিত প্রয়োজন হতো না, তাদের নিকট কোনো লিখিত বই থাকতো না। কিন্তু বর্তমানে সবার বাড়িতেই প্রায় বলতে গেলে একটি লাইব্রেরি থাকে, সবার কাছেই বই আছে। প্রায় প্রত্যেক বাড়িতেই আপনি দেখবেন যে কোনো ম্যাগাজিন বা পত্রিকা পাওয়া যাবে। তো এটা এখন সারা দুনিয়াব্যাপী বিস্তৃত। এমনকি প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চলে